বাবা আছে দেখেন, একটা বালিশ আছে এবং একটা কাঁথা আছে, বালিশের কাঁথার একটা ছালা। আমার না বুঝছেন, মানে হৃদয় ভেঙে যেতেছে। সরকারে যদি আমার একটু স্থান দেয় তাহলে আমি থাকতেই পারবো, তাছাড়া আমার তো থাকার মতন কোনো জায়গা নেই। যারা আয় করবে তারা তো সবই আইনের হাতে। আসিয়াকে নিয়ে এই কি তথ্য দিলেন হিটু শেখের মা। কেঁদে কেঁদে যে কথাগুলো বলেছে আসিয়াকে নিয়ে, এবং হিটু শেখের মায়ের এ কি করুণ অবস্থা। এখন কেউ তাকে দেখে না, কেউ এলাকাবাসী খবরও নেয় না। সম্মানিত ভিউয়ার্স, মাগুরার ঘটনার পর আসিয়ার সাথে যে এরকম একটা ঘটনা ঘটে যায়, তারপর কিন্তু হিটু শেখের বাড়িঘর এলাকাবাসী ভেঙে ফেললেন। কিন্তু এই বৃদ্ধ মা কোথায় থাকে, কি অবস্থায় থাকে, এলাকাবাসী কেউ খবর নেয় না। কিন্তু আমার একটা প্রশ্ন, দোষ যদি হিটু শেখ করে থাকে, হিটু শেখের মার তো কোনো দোষ নেই, উনি কেন এত কষ্ট করতেছে? সম্মানিত ভিউয়ার্স, আজকে এই কুলাঙ্গারের জন্য শুধুমাত্র এই বৃদ্ধ বয়সে হিটু শেখের মায়ের এত কষ্ট। সম্মানিত ভিউয়ার্স, আমি কথা না বাড়িয়ে সরাসরি সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখাচ্ছি, যে আসিয়াকে নিয়ে যে কথাগুলা বলেছে হিটু শেখের মা এবং উনার অবস্থা এখন কতটুকু খারাপ। সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওতে যাবার আগে অবশ্যই রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক হিসাবে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আর কথা না বাড়ে সরাসরি আপনাদেরকে মূল ভিডিওটা দেখাচ্ছি। এখন আমার কিরা দেবে? নিজের ভাঙা হাত দিয়ে আমি এখন কাপড় থাকতে পারিনি। আমি শোয়ার সময় জারিয়ে জিরে মশারি টানাই আমি আরামে শুতাম, ফ্যান চালাই শুতাম। এখন আমার ফ্যানও নাই, কারেন্ট নাই, ফ্যান নেই, সবই তো আমার চলে গেছে। আর এখন কি আছে আমার? আমার তো আর কিছু নাই এখন। চাচি, আপনি ওখানে যান 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 যান, ওই একটা ঘর আছে, বারান্দা আছে সেখানে। ঠিক আছে, আপনি যান, আপনি যেতে থাকেন, চলেন। একটা বারান্দা আছে, সেই বারান্দায় থাকুক, এখানে তো থাকার অবস্থা নাই। ওরা আসলে তো আবার চলে আসতে হবে এখানেই, তাই তো, কারণ ওরা চলে আসলে তো আর। ওরা আবার কবে আসবে? ঈদের পরে? এই যে বাড়ি আপা ঈদের পরে আসবে? ও, তাহলে তো আর থাকতে পারবে না তখন। এখানেই থাকবেন? এই খালি করে বিছিয়ে দিই বিছানা? এখানে দিবেন না ওখানে দিবেন? মাঝখানে দিবা? না, ওখানে দিলে। আচ্ছা, এখানে থাক। এখানে একটা লাইট থাকলে ভালো হতো, তাই না? এখানে থাকে লাইট আছে, লাইটটা দেন। ও ঠিক আছে, তাহলে এখানে একটু। মশা তো নাই? মশা তো আছে, অনেক মশা। মশাটা রাত্রে বেলা। দেখেন কি অবস্থা, একটা মানুষ কি সংগ্রাম করে বেঁচে আছে, 65 বছর বয়স, বাম হাত ভাঙা, অন্যের বাড়িতে খাচ্ছে চেয়ে চিনতে, খোলা আকাশের নিচে ঘুমানোর চেষ্টা করছে। এই বাড়িওয়ালা আসলে সে চলে যাবে, তার আর থাকার জায়গা থাকবে না। আচ্ছা, টাকাটা সাবধানে রেখেন তো, যেন এটা ওই আঁচলের মধ্যে। খাবার এখানে রেখে দিয়েছেন, তো কুকুরে বা শিয়ালে নিয়ে যাবে, কাছে রেখে দিন। ঘোরাফেরা করে খাবার দিয়েছে একদম, ঠিক আছে? তাহলে উপরে রাখো, উপরে খেতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, নাক পাবেন না? হ্যাঁ পাবে। আচ্ছা, সারাদিন আপনাকে পাইনি। সারাদিন খুঁজছি, তাই না? বিভিন্ন জায়গায় আমরা সারাদিন এখানে ছিলাম, প্রায় হচ্ছে আপনার 12টা থেকে। না ঠিক আছে, না না, আমরা তো আপনাকে ফোন করে, আপনার তো ফোনও নাই। নাসরিন আবার মনে হয় আসতে পারে, কালকে আসতে পারে। আপনার নাতনি, তার সাথে কথা হয়েছে আমার, কালকে আবার আসতে পারে। এখন একটা ঘর হলে কি চাচ্ছি, ধরেন এটা কেউ ঘর করে দিল, কেউ যদি আবার এসে পড়ায় দেয় তখন, তাই না পা? আমি তখন তো মুশকিল। আপনি এলাকায় যদি কেউ ঘর করে দিতে চায়, আপনি এলাকার যে ব্যক্তিগুলো আছে, বড় ভাই ব্রাদার বা এলাকার যে দায়িত্ব আছে, তাদের কাছে জানাবেন এই ব্যাপারটা। কেউ যদি ঘর করে দিতে চায়, যে যাতে কেউ না ভাঙচুর করতে পারে। এই মির্জান আঙ্কেল, তারপর জয়নাল ভাই, আমি এদের কাছে বলবেন বাসাটা হওয়ার আগে, কেউ যদি করে দেয়। বলবানে এরপরে ভাঙি করে শোনো, আমি একবারে করছি, এবারটা যদি যাই আমার দিক, যাই আমার করে দিই, এই বাসা যে ভাঙতে আসবে আমি আইনের মাধ্যমে চলে যাবো। যে ভাঙচুর করুন, হ্যাঁ, আমি আইনের মাধ্যমে চলে যাবো, তার নাম ডাক সব আমি বলে দেবো। যদি এই পরে যদি আমার যা করা টাকা তো করেছিস, আর এখনো যদি করার ইচ্ছা করে
আমি একটাও ছাড়িয়ে দিছি যে যাক গে ওগুলো আমি ছাড়িয়ে দিলাম। আবার যদি আমার একটু করিয়ে জায়গার মতন থাকার মতন যদি আমার দেয়, সেটাও যদি ভাঙতে আসে, তাহলে আমি আইনের মাধ্যমে যেতে পারবো না? অবশ্যই পারবেন। আইন সবার জন্য সমান, সমান। আপনার আইন জন্য সমান। আইন গরিবেরও আছে, বড় লোকেরও আছে, আছে না? আমি যদি এই ব্যবস্থায় যদি যাই, তাহলে আমার নিশ্চয়ই আমার হ্যাঁ, সাহায্য তো করবে। সাহায্য করবে। আর আল্লাহ আমারে পথে একটু আবার ধরাবে তো না। আমি এরকম পথে পথে কতদিন বেড়াবো? এই যে ঝড় বৃষ্টি আসতেছে, কার দুয়ারে মাথা দেবো আমি? অবশ্যই। আমার নিজের বাড়ি থাকতে, নিজের জায়গা থাকতে আমি তো পরের বাড়ি থাকার ইচ্ছা করি না। আপনি যতদিন ছিলাম পরের বাড়ি, এখন আমি বাড়ি ঘরদর করি, এখনো যদি পরের বাড়ি থাকি, লোকে বলবে যে তোর বাড়ি ঘরদর মাসি দিল যে সাফাইয়ে, কি অমক করে দিল, তমক করে দিল। আমার তো আর কথা কর কায়দা নেই আর অবশ্যই আছে। না। এর উপরে আর কি বলবো কম? আমি তো তাদের, তারা যদি অপরাধ করে থাকে তাকে তো সাজা খাটতে হবে। 3 মাস পরে হোক আর 6 মাস পরে হোক, তাকে তো সাজা দেবেই। তাছাড়া তো তাকে তো আমার হাতে তো এখনো দেখছে না, দেবে তাকে সাজা না খাটাই দেবে। নিজের ভাঙা হাত দিয়ে আমি এখন কাপড় খাসতে পারিনি, আমি এখন বড় মোটা খেতা খাসিয়ে উঠতে পারিনি। আমি যে পাড়ায় পাড়ায় ধুয়ে তাই আমি করে বেড়াই কাপড়। এখন আমার নাই টুল পাড়া, নাই আমার জায়গা, নেই বাসা। আমি কিরাম করে আমি কাপড় প্যান্ট সাফ করে পরবো? এখন আমি পিছিয়ে হয়ে গেছি। আপনি সরকারের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে বলতে পারেন, যে একটা বাসস্থান, থাকার স্থান যদি। আমি তো সেটুকুই চাচ্ছি যে সরকারে যদি আমার একটু স্থান দেয়, তাহলে আমি থাকতেই পারবো। তাছাড়া আমার তো থাকার মতন কোনো জায়গা নেই, আর আমার তো এখন টাকা পয়সাও নেই। টাকা পয়সা তো সবই চলে গেলে। যারা আয় করবে তারা তো সবই আইনের হাতে। এখন আমার কিরা দেবে? এই যে আজ কতদিন যে আমার তো মা বলেও ডাকতেছে না, দাদি বলেও ডাকতেছে না, যে দাদি ধরে 10টা টাকা নে। আমার ছেলেও বলতেছে না, মা ধরো তোমার কি লাগবে, এটা তো বলতে পারতেছে না। আমার সাথে দেখা সাক্ষাৎ আজও আমি করতে পারিনি, তাদের সাথে আজও আমি কথা বলতে পারিনি। এই জন্য আমি বিশাল একটা অশান্তিতে আমি আছি এখন। সারাদিন এই রাস্তায় রাস্তায় কান্দে কেটে বেড়াই। ওই একজন একটু ধরে নিয়ে যায়, তাই আমার দুটো খাতি দেয় না। আমি নিজে ইচ্ছাই আমি যাইনি কারো বাড়ি খাতিরে ভাই। আচ্ছা, এখানে রাত্রে থাকেন, এমনি শিয়াল চলাফেরা করে না? তা শিয়াল এমনি যাচ্ছে, এই পার্টে যাচ্ছে, এই পার্টে যাচ্ছে। ওরা জায়গার কোনো ঠিকানা আছে? ওরা যেমন দেশে এমনি দৌড় মারতে পারে, হয়তো গাড় ফর দিয়ে চলে গেল, তখন আমি ফালাই উঠে বসে থাকি। প্রতিদিনই এরকমটা হয়? আতঙ্কে থাকেন যদি শিয়াল আমাকে কামড় দেয় বা ধরে নিয়ে যায়? হ্যাঁ, শিয়ালের কামড় কি আর একটাই দলি তো 5টাতে দলি তো আর ঠেকাতে পারবো না আমি। জান আমার কপালে যা ছিল তাই আমি করতেছি। আচ্ছা, একটা ছাপড়া হলেও তো হয়, জি মানে ছাপড়া হলেও তো আপনারা চকি দিয়ে ঘুমাইতে পারেন, টিনের ঘর হইলে। জি। যেন বৃষ্টির থেকে রক্ষা পান। না, আমি আজকে খেতা কাপড় বলে তুলি একবার হনে যাবো, একবার হেনে আসবো কেন? আজকে আমি বিছনা উঠতাম না, আমার বিছনার চকির পরে পাতা থাকতো। আমি শোয়ার সময় ঝাড়িয়ে জিরে মশারি টানাই আমি আরামে শুতাম, ফ্যান চালাই শুতাম। এখন আমার ফ্যানও নাই, কারেন্ট নাই, ফ্যান নেই, সবই তো আমার চলে গেছে। আর এখন কি আছে আমার? আমার তো আর কিচ্ছু নাই এখন, আর কি বলবো? ছেলেদের কাছে গেছিলেন আর কারোর কাছে? না মেয়ের কাছে? না, আপনার কি ইচ্ছা হয় না দেখা করার জন্য? দেখা করার তো ইচ্ছা হয়, থাকার স্থানে তো আমি পাচ্ছি না, ঠিক খবর তো আমি পাইনি। আন্দাজ আমি কোথায় যাব আপনি আইনের আর কোথায় সহযোগিতা চিনি? নেবেন, যে আপনি পরিচয় দিয়ে আইনের সহযোগিতা নেবেন দেখা করার জন্য। যাতে গেলে এখন থানায় যাইয়ে তাদের সাথে কথা বলে, তো যদি তারা একটু নেয় তাহলে দেখা যাবে। তাও তাদের কাছে গেছিলাম একবার এর মধ্যে, তারা বলে যে আমাকে দেখানোর কোনো অধিকার নেই, আমরা দেখাতে পারবো না, আপনি বলেন এই যে মুহূর্তে দেখাতেও পারবো না। যদি দেখাতে হয় তার ঈদের পর ছাড়া আমরা পারবো না। আপনার টাইম দিয়েছে ঈদের পর পর্যন্ত। আচ্ছা, ঈদের পরে দেখা করতে বলছে, যাই ঈদের পরে। আর যাই হোক, না না, আমার এই কদিন চোখ মুখ বুঝে আমার থাকতে আছে। শোনেন চাচি, আপনার সন্তান বা যারা অপরাধ করছে তাদের শাস্তি হবে, কিন্তু আপনার একটা বাসা দরকার। আমার তো আপনি যেখানে- বাসার দরকার, সে তো তাকে তো শাস্তি যেখানে হবে। আপনি ঘুমাতে পারেন এবং ঘুমের আমি তো মধ্যে আরামে যান। ঘুমাতে পারতেছি না ভাই। রাতের ঘুম হারাম হয়ে গেছে ভয়তে, আতঙ্কে। হ্যাঁ, ঠিক আমি আছে চাচি, আপনি শুয়ে পড়েন আমি আজকে। সন্ধ্যা লাগলি আমার ঘুমালি পর আমি কিছু ঠিক পাই না। আমি ঘুমের জ্বালায় আমি ভাতও খাতে পারতাম না, না খাইয়ে ঘুমাই পড়তাম। আর আজকে এখন সেই ভাত আমার থালে দৌড়াই থাকতো, সকাল উঠে সেই ভাত খাতাম। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করে আপনার জন্য। ঠিক আছে চাচি। তাছাড়া আর কি বলবো বাবা, তাই কও ভাই। আমার কষ্টে আমার মানে আই এম জাস্ট স্পিচলেস, মানে কিছু বলতে পারতেছি না, বিকজ আমার মার চেয়েও তার বয়স বেশি। ভাই, আমি আবারও বলতেছি, হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হোক। অপরাধী বা অপরাধ করলে তার সর্বোচ্চ শাস্তি আইন করবে, বিচার করবে, সরকার করছে। এবং যারা জড়িত আছে, সজীব শেখ কিংবা অন্যরা যারা জড়িত আছে, তাদের হোক, কিন্তু মাটা যেন ভালো থাকে ভাই। হিটু শেখের মা ভালো থাকবে। আমি আসলে কথা বলতে পারছি না, আমার খারাপ লাগছে, কারণ হিটু শেখের মায়ের এই অবস্থা দেখে। এখানে ঘর ছিল, হিটু শেখের মা ওইখানে থাকতো, এখন এখানে থাকছে। আমরা খোঁজার চেষ্টা করছি, তাকে পাচ্ছি না। এখানেই থাকতেন হিটু শেখের মা।
এবং এখনও এখানেই থাকেন হিটু শেখের মা। এইটা ছিল হিটু শেখের মায়ের ঘর, আর এখানে এখন হিটু শেখের মা থাকেন। এই পরিষ্কার জায়গাটাতে হয়তো ঘুমান, এবং একজন প্রতিবেশী বললেন যে এখানেই ঘুমান। ও আচ্ছা, হিটু শেখের মা এখন কোথায় থাকে দেখাচ্ছি, আসেন। এই যে হিটু শেখের মা এখন এখানে থাকেন। আমি একটু ক্যামেরায় দেখাতে চাই হিটু শেখের মায়ের ঘর। এখানেই থাকেন এই অসহায় বৃদ্ধটি, বয়স 65 বছর, যার কেউ নেই, সত্যিকার অর্থে যার কেউ নেই, এবং তিনি এখানেই রাতে ঘুমান। বৃষ্টি হলে পাশের একটা বাড়ি আছে, পরিত্যক্তই বলতে পারি, যে বাড়িতে আসলে কেউ থাকে না, সেখানে তিনি থাকেন। এখানে কি আছে দেখেন, একটা বালিশ আছে এবং একটা কাঁথা আছে, বালিশ আর কাঁথার একটা ছালা। আমার না, বুঝছেন, মানে হৃদয় ভেঙে যেতেছে আমার কষ্টে। আমার মানে আই এম জাস্ট স্পিচলেস, মানে কিছু বলতে পারতেছি না, বিকজ আমার মার চেয়েও তার বয়স বেশি। ভাই, আমি আবারও বলতেছি, হিটু শেখের সর্বোচ্চ শাস্তি হোক। অপরাধী বা অপরাধ করলে তার সর্বোচ্চ শাস্তি আইন করবে, বিচার করবে, সরকার করছে। এবং যারা জড়িত আছে, সজীব শেখ কিংবা অন্যরা যারা জড়িত আছে, তাদের হোক, কিন্তু মাটা যেন ভালো থাকে ভাই। আমি সবার কাছে, যারা বিত্তবান আছে তাদের কাছে বলছি, গ্রামের বাড়ি খুব সহজ, মাগরে এসে বললেই হবে নিজ নান্দুয়ালি হিটু শেখের বাড়ি যাব, কিংবা যেখানে আসিয়াকে শেষ করে দেওয়া হয়েছিল। হিটু শেখের মা ভালো থাকবে। আমি আসলে কথা বলতে পারছি না, আমার খারাপ লাগছে, কারণ হিটু শেখের মায়ের এই অবস্থা দেখে। এখানে ঘর ছিল, হিটু শেখের মা ওইখানে থাকতো, এখন এখানে থাকছে। আমরা খোঁজার চেষ্টা করছি, তাকে পাচ্ছি না। হয়তো পেলে আমরা আরও কিছু জানতে পারবো। আমি একটু আলভির সাথে কথা বলতে চাই। আলভি একটু আসো তো এই পাশে। আলভি, মানে তোমরা তো দেখছো যে এখানেই ঘুমাচ্ছেন, মানে এটা কতটা কষ্টের বা কতটা দুঃখের তোমাদের কাছেও লাগছে? আসলে এটা আমি প্রকাশ করে আর কাউকে বোঝাতে পারবো না। এটা আমারও হৃদয় বিচ্ছিন্ন করে দিচ্ছে যে একজন মা তার ছেলের জন্য আজ তার এই করুণ দশা। সেও বলে যে দোষ করছে আমার ছেলে, আমি তো কোনো দোষ করি নাই, তাইলে আমার ঘর বাড়ি কেন জ্বালিয়ে পড়ে দেওয়া হলো? আসলে জনতা যখনই জানতে পারে যে আসিয়া মারা যায়, তারা এই ব্যাপারটাকে নিয়ে ক্ষোভটা মিটিয়ে নেয় বাসার পরে। আসলে তারা এই বৃদ্ধ যে মহিলা হিটু শেখের মা, তার চিন্তা তারা করে নাই। আমি বলতে চাই যে দেশের উপদেষ্টামূলক যে সরকার বা এই যে সার্জিস আলম সাহেব, আসিফ সাহেব, আপনারা কেন তার পাশে দাঁড়াচ্ছেন না? এই যে আমাদের দেশের চিত্র তারকা যেমন সাকিব খান, সবাই তো আছে, এমনকি এই বৃদ্ধ মহিলার পাশে আপনারা দাঁড়ান। সে তো একজন মা, আপনারও তো মা আছে, এটা তো আপনাদের বোঝা উচিত যে সে কতটা কষ্টে এই জীবনযাপন করছে। সামনে ঈদ, তারও তো কিছু সুন্দরভাবে ঈদটা কাটাতে হবে, যতই সে অদুখী, একজন অদুখী মা কিন্তু ইনি, যে কারো সুখ পাচ্ছে না, ঠিক করে খাবার খেতে পারছে না, ঠিক করে এমনকি নিজের বাসস্থানে মাথা রাখবে কই? এখানে এতটুকু জায়গা কই থাকবে? এখানে তারও তো ভয় আছে, শিয়াল কুকুর চলাফেরা করে, তার যদি একটা কামড় দেয় বা তাকে যদি শিয়াল করে নিয়ে যায়, এটা দায়ভার কে দেবে? আর কতদিন একজনের বাসায় চেয়ে চেয়ে ভাত খাওয়া যায়? আর কতদিন ওই বাসায় সে থাকবে? বৃষ্টি কাদা হলে সে রাতের বেলা ওখানে থাকে, মশাই কামড়া। আমরা দেখছি প্রথম দিনে রাত্রে এসে 12টার দিকে যে তাকে মশাই কামড়াচ্ছে, সে অস্থির জ্বালাতন যন্ত্রণায় সে ওভাবেই শুয়ে আছে। গিয়েছি, সে কান্না করে বলছে, বাবজান আমার একটা থাকার বাসস্থান করে দাও তোমরা। কেন? দেশে তো অনেক এত সুপারস্টার আছে, এমনকি অনেক ধনী লোক আছে, কেন আপনারা তার পাশে দাঁড়াচ্ছেন না? দোষ তো তার ছেলে করছে, তার সে তো আইন অনুযায়ী সে শাস্তিটা পাবে। তো আপনারা তার পাশে দাঁড়ান, তার খেয়াল রাখেন। আমরা এলাকাবাসী তো তার যতটুকু পারি খেয়াল রাখছি, আপনারা মিডিয়া এসেও যতটুকু পারছেন সাহায্য করছেন। সে চলছে, ওটা নেই, তার প্রতিদিনের 300-400 টাকার ওষুধ লাগে, সেই টাকাটা পাবে কই? সে যদি এই ওষুধটা না খায় সে তো মারা যাবে, তাকে কেউ বাঁচাতে পারবে না। সে যদি মারা যায় এই অবস্থায়, সে যদি, তার দায়ভার কে নেবে? নেওয়ার মতো কেউ আছে? কেউ নাই। আমি চাই আমাদের দেশে যত সুপারস্টার, এমনকি সরকার, তারপর উপদেষ্টা সার্জিস আলম, আসিফ সাহেব, আপনারা এনার একটা দেখভাল করে দেন বা আশ্রয় কেন্দ্র প্রকল্প করে দেন। সে এখানে কতদিন থাকবে? এইটুকু জায়গায় সে কতদিন থাকতে পারবে? ঝড় বৃষ্টি আছে, এমনকি ওই বারান্দায় কতদিন থাকবে? যদি ওই বাসার লোক এসে ওঠে, সে কোথায় যাবে? সে তো এখন নিঃস্ব হয়ে যাবে তারা যদি আসে। এমনকি আমি চাই যে তাকে সাহায্য করা হোক। আপনারা মিডিয়ার লোকও করছেন, আর আমার ভিডিও যে কজন দেখবেন আশা করি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। কারণ একজন অদুখিনী মা, তারও তো সামনেই, তারও তো চাইবে যে আমি এটা একটু সুন্দর করে কাটুক। তার মনের মধ্যে অনেক দুঃখ আছে, যেটা আমিও প্রকাশ করতে পারবো না, সেই প্রকাশ করতে পারবে যে তার মনের মধ্যে কতটা দুঃখ। আসলে প্রথম যেদিন আমি সেই খাইনিটা দেখি, ঘর ভাঙার পরের দিন, আসলে শুরুর দিনেও আমি ছিলাম, আমার তো ওই সাহসটা নাই, আমার তো ওই পাওয়ারটা নাই যে আমি সবাইকে থামিয়ে দেবো যে তোমরা ঘর ভেঙো না। এমন পাওয়ার যদি আমার থাকতো বা উপলব্ধি থাকতো, আমি তাদেরকে নিষিদ্ধ করতাম। আসলে এই খাইনিটার পরে আসলে দেখি উনি টানা 2 দিন যে মেহগুন বাগান ওখানে রাত কাটাইছেন, শিয়াল কুকুরের কোনো ভয় ছাড়াই। এমনকি সে বলছে যে ছেলেরে ছেড়ে দিছি ভাগে রাতে, সরকার তাকে মেরে ফেললো কি বাঁচিয়ে রাখলো এটা আমার দেখার কায়দা নেই। কারণ সে যদি সত্যি এই
অমানবিক নির্যাতনটা মেয়ের সাথে করে থাকে তাকে ফাঁসি দিক, এটা আমি চাই। কিন্তু আমার থাকার স্থানটা কে করে দেবে? আমার আছে না, কেউ আপন লোক, তার মেয়ে নাসরিন অন্যের ঘর থেকে এসে কি তিনি প্রতিদিন দেখভাল করবে? তার কখনোই না। আর তার বাসায় যদি নিয়ে যায় কয়দিন থাকতে পারবে? তার বৃদ্ধ দাদি নাতিনের বাসায় কি সে 1 মাস নাই হায়েস্ট? সে কি 2-3 বছর থাকতে পারবে? পারবে না। আশা করি সবাই তাকে সাহায্য যদি করেন, আমাদের সম্মানিত ভিউয়ার্স, এই যে ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই বৃদ্ধ বয়সে এই হিটু শেখের মা কি কষ্টই না করতেছে। সম্মানিত ভিউয়ার্স, এই শুধুমাত্র হিটু শেখের কারণে আজকে এই হিটু শেখের মায়ের এই করুণ পরিণতি। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটা কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে ছড়িয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।